আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই। জনাব ইশরাক হোসেন, ঠিক রাজনৈতিক ধারাবাহিকতায় আপনার মানে আপনার পরিবারের মধ্যে তো আপনার এক ভাই আছে, বোন আছেন। সাধারণত বাংলাদেশের রাজনীতির যদি আমরা ধারাবাহিকতা দেখি, আপনি মানে রাজনীতিতে আসার এই সিদ্ধান্ত কি আপনার নিজের, নাকি গেরিলা থেকে যিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম নায়ক সাদেক হোসেন খোকা, আপনার প্রয়াত পিতা, এই নগরের অবিভক্ত নগরের পিতা সাদেক হোসেন খোকা, এবং তিনি আপনাকে কি সিদ্ধান্ত নিলেন, কীভাবে আপনি ঠিক রাজনীতিতে? দেখেন, আমি এর আগেও বহু জায়গায় বলেছি যে রাজনীতিতে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার নিজের শুধু নয়, এটার জন্য আমার রীতিমতো আমার পরিবারের সাথে লড়াই করতে হয়েছে। আমাকে রাজনীতিতে তারা আসতে দিতে চান নাই। বিশেষ করে আপনারা জানেন, যখন আমি রাজনীতিতে প্রবেশ করি অফিসিয়ালি 2018 সালের নির্বাচনের আগে, তখন কিন্তু দেশে রাজনীতি বলে কিছু ছিল না। গুম খুন হয়ে যাচ্ছিল মানুষ, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে কোনো বাবা মা তো আরও বেশি চাইবে না, এবং সেই চেষ্টাটি আমার বাবা মা করেছিলেন। আমি তাদের সাথে রীতিমতো এক প্রকার যুদ্ধ করে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, এবং আমি বলেছি যে বাংলাদেশকে দখল করে ফেলা হয়েছে, বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে ফেলা হয়েছে, এবং কার্যত একটি অলিখিত বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই অবস্থায় কোনোভাবে আমি ঘরে বসে থাকতে পারি না। আমি রাজনীতিতে যোগদান করার মধ্য দিয়ে আমি লড়াই করতে চাই, এবং সেই লড়াই আমি করে যাব। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা আমাকে অবশ্যই অনুপ্রাণিত করেছে, কিন্তু রাজনীতিতে আসার সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার নিজের, এবং এই লড়াইটি করারও সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার নিজের। আপনার বাবা বাংলাদেশের আমরা বলবো যে কয়জন মানে স্বনামধন্য মানে দৃশ্যমান যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে তিনি একজন, সাদেক হোসেন খোকা। তিনি মূলত বাংলাদেশের রাজনীতিতে অন্য রাজনৈতিক দল করলেও পরবর্তী সময় বিএনপির সাথে যুক্ত হওয়ার পর থেকে বিএনপি রাজনীতির সাথে তিনি যেভাবে যুক্ত ছিলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এমনকি তৃণমূলের সাধারণ কর্মীদের সাথে তার যে যোগাযোগ, এমনকি দলের বাইরেও অন্য দলের মানুষকেও তার অনেক আমরা কাছের মানুষ হিসেবেই জানি, এবং সাহায্যকারী মানুষ হিসেবে জানি। সেরকম কি আপনি পারছেন আপনার দলে যে নীতি নির্ধারণের ক্ষেত্রে আপনার মতামত গ্রহণ করাতে, বা তৃণমূলের নেতাকর্মী যেটি আপনার বাবা করেছিলেন? দেখেন, আমার বাবা তো একদিনে তৈরি হন নাই। উনি দীর্ঘ, ওনার রাজনৈতিক বয়স কতদিন হবে আমি এখন হিসাব করলে আমি জানি না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন মনোবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, মহসিন হলের ছাত্র, তখনই কিন্তু তিনি রাজনীতি সক্রিয়ভাবে অংশ নেন। সো ওনার রাজনীতির বয়স 40 ইয়ার্স প্লাস। উনি 67 বছর বয়সেও তিনি মারা গিয়েছেন। তো আমার রাজনীতির বয়স আমি যদি 18 সাল থেকেও ধরি, তাহলে কতদিন হয়? 5, 6, 7 বছর। তা আমি বলবো যে একটা করে বলি যে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমি মনে করি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি সরাসরি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সরাসরি সুপারভিশনে এবং ওনার তত্ত্বাবধানে আমি রাজনীতি করি, এবং ওনার সাথে আমি যে কোনো বিষয়ে পরামর্শ করতে পারি। উনি আমাকে সেই সুযোগটি দিয়েছেন, এবং তার একান্ত ইচ্ছায় কিন্তু আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে 33 বছর বয়সে একটা পাওয়ার পার্টির ক্যাপিটাল সিটির মেয়র নমিনেশন আমি পেয়েছি, এবং সেই নির্বাচন করার পরবর্তীতে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি আন্দোলন সংগ্রাম এবং আমার রাজনৈতিক ভূমিকা, আন্দোলন সংগ্রাম আমার ভূমিকা আমি রেখেছি। তো অবশ্যই আমি নিজেকে মনে করি যে আমি চেষ্টা করেছি, এবং তার প্রতিফলনও আমি পেয়েছি দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে। আরেকটা প্রশ্ন, সাধারণ কর্মী যারা, সাধারণ সমর্থক যারা, তাদের একেবারে কাছাকাছি পৌঁছে যায়, তাদের সাথে মিশে যাওয়া, তারা সাদেক হোসেন খোকাকে ওন করতেন, ধারণ করতেন। আপনার কি সেভাবে আপনি পারছেন তাদের সাথে সম্পর্ক তৈরি করতে? আমি সার্বক্ষণিক চেষ্টা করছি, কিন্তু এটা আমি কিভাবে উত্তর দিতে পারি? এটা তো সাধারণ জনগণকে উত্তর দিতে হবে, আমি তাদেরও উত্তর দিতে পারি না। তবে আমি সারা জীবন দেখেছি, এবং আমার বাবা যদি আমাকে রাজনীতিতে যোগদান করা থেকে নিরুৎসাহিত করতেন, কিন্তু ওনার রাজনৈতিক আদর্শগুলা স্বাভাবিক, একজন সন্তান তার বাবার আদর্শগুলা দেখে বড় হয়, সেটা
সেটাই সে ধারণ করে। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, সে যেখানেই থাকতেন, এবং সার্বক্ষণিক সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের দুঃখ দুর্দশা সমস্যা নিরসনের মাধ্যমে ওনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আমিও সেই ধারা শতভাগ মেনে চলার চেষ্টা করি। অবশ্যই আমি ওনার পর্যায়ে পৌঁছাতে আমারও অনেক সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করে যাব যাতে আমি জনমানুষের একজন সেবক হয়ে আমার রাজনীতিটি করতে পারি। একজন প্রকৌশলী হিসেবে আপনি ওই বিদ্যায় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনি লন্ডনে পড়াশোনা করে দেশে ফিরেছেন, রাজনীতিতে যুক্ত হয়েছেন।